হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের তরফ থেকে যে নতুন একটা আপডেট বের হয়ে এসেছে, যেখানে নতুন পদে এখানে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগ সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে, ঠিক আছে, আমি কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, কি কি যোগ্যতা হতে যাচ্ছে, আপনাদের সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো ফার্স্টে আপনারা বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন এখানেই পিডিএফটা দেওয়া হয়েছে। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের যোগ্যতা কি দেওয়া হয়েছে, এবং আরো কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়, সবগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি এখন আপনাদের সামনে আলোচনা করে দেবো। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, যেটা সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ মানে সফটওয়্যারের তরফ থেকে ছাড়া হয়েছে। তো বন্ধুরা, ফার্স্টে আমি কিছু কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করে দেব, তারপর চলে যাব আমি পোস্টের মধ্যে। ঠিক আছে, পোস্টগুলি আপনাদের সামনে আমি আলোচনা করে দেবো। তো ফার্স্ট বেসিক ইনফরমেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার পাবলিশিং ডেট, কত তারিখ এই রিক্রুটমেন্টটা পাবলিশ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। 11/11/2025 থেকে 30/11/2025 পর্যন্ত আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আর আরেকটা হচ্ছে যে আপনাদের পিআরটিসি থাকতে হবে। ঠিক আছে, পিআরটিসি ছাড়া আপনারা এই পোস্টগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে 6 থেকে 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হচ্ছে। এগুলি হচ্ছে বেসিক ইনফরমেশন। আরো কিছু কিছু ইনফরমেশন আছে, বেসিক ইনফরমেশন আছে, যেমন আপনাদের অ্যাপ্লিকেশন ফি, সেগুলি অ্যাপ্লিকেশন ফি, দেন আপনাদের রিক্রুটমেন্ট মেথডটা, বিভিন্ন বিষয় আছে, সেগুলি আমি পোস্টগুলি আলোচনা করার পর আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে, এখন চলে যাই পোস্টগুলি, কি কি পোস্ট দেওয়া হয়েছে। তো ফার্স্টে যে পোস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, কেস ওয়ার্কার ওমেন। ঠিক আছে, এখানে শুধু মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। একটি পোস্ট দেওয়া হয়েছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে আপনাদের ব্যাচেলর ডিগ্রি ইন ল, অথবা সোশ্যাল ওয়ার্ক, অথবা সোশিওলজি, অথবা সোশ্যাল সায়েন্স, অথবা সাইকোলজি, এগুলি থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সও থাকতে হবে আপনাদের, যে মিনিমাম 3 years অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অন উমেন রিলেটেড ডোমেইনস ইন গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট প্রজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা এই দুইটা হচ্ছে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স, যেগুলি আপনাদের থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে। তারপর হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এখানে স্যালারিটা দেওয়া হয়েছে, কত স্যালারি পেয়ে যাবেন, এজ লিমিটটা দেওয়া হয়েছে, প্লাস এখানে ডিপার্টমেন্ট এন্ড এজেন্সিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপর চলে যায় তারপরের পোস্টে। তো তারপরে পোস্টটা বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি পোস্ট দেওয়া হয়েছে। তারপর পোস্ট দেওয়া হয়েছে সাইকো সোশ্যাল কাউন্সিলর ওমেন। এখানেও শুধু মহিলা তারা অ্যাপ্লাই করতে পারবেন, পুরুষ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। একটি পোস্ট দেওয়া হয়েছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিগ্রি অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে, সাইকোলজি, ঠিক আছে, সাইকেট্রি, নিউরো সায়েন্স উইথ এ ব্যাকগ্রাউন্ড ইন হেলথ সেক্টর। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, প্রেফারেবলি মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের ওয়ার্কিং উইথ এ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট হেলথ প্রজেক্ট প্রোগ্রাম এট এ ডিস্ট্রিক্ট লেভেল। 12,106 টাকা আপনাদের স্যালারিটা দেওয়া হবে। 40 বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে। ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট, এখানে আপনাদের পোস্টিংটা হয়ে যাবে। তারপরে পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কি দেওয়া হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ এ কম্পিউটার নলেজ। এখানেও মহিলাদেরই নিয়োগ করা হচ্ছে, পুরুষ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে ব্যাচেলর ডিগ্রি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা আইটি এক্সেট্রা। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে অফ এক্সপিরিয়েন্স ইন ডেটা ম্যানেজমেন্ট, প্রসেস ডকুমেন্টেশন অ্যান্ড ওয়েব বেসড রিপোর্টিং ফরম্যাট অ্যান্ড ভিডিও কনফারেন্সিং at the state or district level with government or non-government IT based organization। 16,453 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। 40 বছর এখানে এজ লিমিট রাখা হচ্ছে। ওয়ান স্টপ সেন্টার, ঠিক আছে, ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট, এখানে আপনাদের নিয়োগটা হবে। তারপরে পোস্টের দিকে চলে যায়, খুবই ইন্টারেস্টিং পোস্টগুলি দেওয়া হয়েছে এখানে বন্ধুরা। তো তারপর পোস্টটা দেখতে পাচ্ছেন মাল্টিপারপোজ স্টাফ কুক। এখানেও শুধু মহিলা তারা অ্যাপ্লাই করতে পারবেন। একটি পোস্ট দেওয়া হয়েছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার, প্রেফারেবলি এ উমেন, ক্যান বি এনি পার্সন হু ইজ লিটারেট উইথ নলেজ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য রিলেভেন্ট ডোমেন। ঠিক আছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু ইন্ডিভিজুয়াল উইথ এ হাই স্কুল ডিগ্রি। এটা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তো তার সাথে এখানে বলা হয়েছে 7,286 টাকা আপনারা এখানে পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন। 40 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। ওয়ান স্টপ সেন্টার, এখানে আপনাদের পোস্টিংটা হবে। তারপর দেখতে পাচ্ছেন কেস ওয়ার্কার, এখানেও মহিলা তারা অ্যাপ্লাই করতে পারবেন। একটি পোস্ট দেওয়া হয়েছে ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে, তার সাথে অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং ভায়োলেন্স এগেইনস্ট
issues in an administrative setup with a government or non-government project slash program। ঠিক আছে, তার সাথে এখানে আরো পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি আপনারা নিজে পড়ে নেবেন। আমি এত ডিটেল আলোচনা করি না, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো বলা হয়েছে। ঠিক আছে, তারপরে পোস্টের দিকে চলে যায়। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন, তারপরে পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন কাউন্সিলর দেওয়া হয়েছে উমেন, শুধুমাত্র মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। একটি পোস্ট দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজি। এক্সপিরিয়েন্সের মধ্যে রাখা হয়েছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এজ এ কাউন্সিলর সাইকোথেরাপিস্ট ইন এ রেপুটেটেড মেন্টাল হেলথ ইনস্টিটিউট অথবা ক্লিনিক অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট অর স্টেট লেভেল। 12,106 টাকা আপনার এখানে স্যালারি পেয়ে যাবেন। 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। ওয়ান স্টপ সেন্টার এখানে আপনাদের পোস্টিংটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে পোস্টের দিকে আমরা চলে যাই। ঠিক আছে বন্ধুরা, আরেকটা কথা বন্ধুরা, আমি তাড়াহুড়োর মধ্যে যদি কোনো পয়েন্ট যদি মিস করে ফেলি, কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করে ফেলি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি চাই যে আমি কম সময়ে যতটুকু পারি ততটুকু আমি আমি আপনাদের সবগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, যদি কোনো একটা পয়েন্ট যদি আমার দ্বারা যদি মিস হয়ে যায়, আপনারা একটু একটু পিডিএফটা ওপেন করে আপনারা সেই পয়েন্টটা একটু ক্লিয়ারিফাই করে নেবেন অথবা আমাকে কমেন্টে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে পোস্ট হচ্ছে আপনাদের যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অথবা এমসিএ অথবা সিএস অথবা আইটি। এক্সপিরিয়েন্সের মধ্যে রাখা হয়েছে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অফ ডেটা হ্যান্ডলিং, মনিটরিং, ফান্ড ফ্লো, project implementation and managing MIS interface at a state অথবা central government office scheme. Preference will be given to individual having experience in GEM, PFMS portal etc. 25,000 টাকা মান্থলি স্যালারি, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট। আর এখানে আপনাদের কোথায় পোস্টিংটা করা হবে সেটাও এখানে দেওয়া হয়েছে বন্ধুরা। তারপরে পোস্টের দিকে আমরা এগিয়ে যাই, দেখি কি দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে পোস্টে দেওয়া হয়েছে আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে নিয়োগ করা হয়েছে। একটি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম। ঠিক আছে, আপনাদের যে কোনো স্ট্রিমের থেকে গ্রাজুয়েশন থাকলে চলবে। তার সাথে এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফাইল ম্যানেজমেন্ট, হ্যান্ডেলিং অ্যাকাউন্ট, ক্যাশ বুক রেজিস্টার উইথ নলেজ অফ টিডিএস, জিএসটি ডিডাকশন এক্সেট্রা ফ্রম স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস অথবা স্কিম। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ। 20,000 টাকা মান্থলি স্যালারি, 40 বছরের এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। তারপরে পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন কি পোস্ট দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই বন্ধুরা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এসআর ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, 4টি পোস্ট দেওয়া হয়েছে। প্রত্যেকটি কাস্ট ওয়াইজ পোস্টগুলি বিভক্ত করা হয়েছে বন্ধুরা, এটা দেখে নেবেন একটু। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে অ্যাটলিস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফ্যাশন। ঠিক আছে, এপ্রিল অ্যাপারেল অ্যাপারেল টেকনোলজি ফ্রম UGC recognized university, deemed university with 1 year post qualification experience in relevant field or। ঠিক আছে, অর দিয়ে আরো বলা হয়েছে এখানে, দেখিয়ে দিই বন্ধুরা অর দিয়ে কি দেওয়া হয়েছে এখানে। জি, অর দিয়ে আরো বলা হয়েছে এখানে ডিপ্লোমা 2 ইয়ার্স ইন ড্রেস মেকিং, গার্মেন্ট ফেব্রিকেশন টেকনোলজি, কস্টিউম ডিজাইনিং ফ্রম UGC recognized university, deemed university with 2 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, তার সাথে বলা হচ্ছে এনটিসি এনএ পাস ইন ড্রেস মেকিং ট্রেড উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে বন্ধুরা, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে বন্ধুরা, এটা আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে পার মান্থ স্যালারি দেওয়া হয়েছে 20,000, 20,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে। 40 বছরের এখানে এজ লিমিট রাখা হয়েছে। তার সাথে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন HST PH ক্যান্ডিডেটরা। এখানে আপনাদের কোথায় নিয়োগটা করা হবে সেটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি পোস্টে দেওয়া হয়েছে, কি পোস্টে নেওয়া হচ্ছে লোক সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর হচ্ছে এসআর ইনস্ট্রাক্টর সিভিল, 3টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে মাধ্যমিক পাস ও রিলেভেন্ট এক্সামিনেশন পাস। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে ডিগ্রি রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম AICTE recognized institute, UGC recognized university, deemed university with 1 year post qualification experience in a workshop or factory or concern of reputed engaged in production or in teaching in recognized or institution। ঠিক আছে, 20,000 টাকা স্যালারি দেওয়া হবে। 40 বছরের এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। আর কোথায় পোস্টিংটা হবে এখানে দেওয়া হয়েছে। তার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পোস্টের জন্য আলাদা করে আরেকটা এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল নলেজের মধ্যে অর দিয়ে আলাদা করে আরেকটা দেওয়া হয়েছে। যদি আপনাদের এটা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনাদের এই
টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা থাকে, তারপর আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। অর দিয়ে তারপরে কি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে সেটা বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন। আমি তাড়াতাড়ি করে তারপরের পোস্টিং এ চলে যাই, দেখি কি দেওয়া হয়েছে। তারপরে পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে এসআর ইনস্ট্রাক্টর ডিটিপিও, একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য, ঠিক আছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে অ্যাটলিস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে 3টি টেকনিক্যাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যে কোনো একটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। 20,000 টাকা করে এখানে আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটরা। প্লেস অফ পোস্টিংও দেওয়া হয়েছে বন্ধুরা, এটা একটু দেখে নেবেন। তারপরে পোস্টের দিকে আমরা চলে যাই, ঠিক আছে। তারপর পোস্টের দিকে চলে যাই, তারপর পোস্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে নিয়োগ করা হয়েছে, 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে বন্ধুরা, তো এগুলি আপনারা পড়ে নেবেন দয়া করে। আমি বেশি এক্সপ্লেনেশন করি না, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে মিনিমাম 18 থেকে 50 বছরের মধ্যে আপনাদের এজ লিমিটটা হতে হবে। এখানে আপনাদের ডেট অফ আরে ডেট নয়, আপনাদের প্লেস অফ পোস্টিংটাও দেওয়া দেওয়া হয়েছে এখানে, কোথায় আপনাদের পোস্টিংটা হতে যাচ্ছে। বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা আপনারা একটু পরে নেবেন, তারপর পোস্টের দিকে আপনারা এগিয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার, যেখানে ইউআরদের জন্য একটি পোস্ট দেওয়া হয়েছে। আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এর যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে এটা অনেক বড়, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর দেওয়া হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপর দেওয়া হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে, টেকনিক্যাল, তারপর দেওয়া হচ্ছে ম্যানেজারিয়াল এন্ড বিহেভিয়ারাল, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা, এটা আপনারা দেখে নেবেন। আর এটা এখানে সবচেয়ে হাইয়েস্ট এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে 85,000 টাকা। যেমন স্যালারি তেমন এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, ঠিক আছে। যেমন স্যালারি দেওয়া হচ্ছে তেমন এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনও চাওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 45 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে। প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপরের পোস্টে আমরা চলে যাই, কি দেওয়া হয়েছে দেখে নিই। তারপরে পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ফিনান্স অফিসার, এসটিদের জন্য দেওয়া হয়েছে একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে সিএ অথবা এমকম অথবা এমবিএ ফিনান্স অথবা সিএ, ডিপ্লোমা ফিনান্স অথবা অ্যাকাউন্টস এখানে দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অনেক কিছু, এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, এটা আপনারা বন্ধুরা পরে নেবেন। 45,000 টাকা পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন। আর 45 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, কোথায় পোস্টিংটা দেওয়া হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তারপরে পোস্টের দিকে আপনারা এগিয়ে যাই। তো তারপরে পোস্ট বন্ধুরা দেওয়া হয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন, ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি। এক্সপিরিয়েন্সের মধ্যে রাখা হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের। এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন, এনজিও উইথ বেসিক নলেজ অফ এমএস অফিস সুইটস উইথ ইজ মাস্ট এসেন্সিয়াল, ঠিক আছে। আর এখানে 10,492 টাকা আপনাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। 21 থেকে 40 বছরের এখানে এজ লিমিট রাখা হয়েছে, আর কোথায় আপনাদের পোস্টিংটা হবে সেটাও এখানে দেওয়া। তো বন্ধুরা এখানে লাস্ট যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে রেজর্ট ম্যানেজার, যেখানে 6টি পোস্ট দেওয়া হয়েছে ইন টোটাল। তার মধ্যে ইউআরদের জন্য 3টি পোস্ট, তার মধ্যে এখানে মহিলাদের জন্য একটি পোস্ট রিজার্ভ করে রাখা হয়েছে। এসটিদের জন্য দেওয়া হয়েছে 2টি, তার মধ্যে একটি পোস্ট মহিলাদের জন্য রাখা হয়েছে। আর এইচসিদের জন্য দেওয়া হয়েছে একটি, ঠিক আছে, টোটাল 6টি পোস্ট। এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে দেওয়া হয়েছে ব্যাচেলর অথবা ডিপ্লোমা ডিগ্রি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট অর রিলেভেন্ট ফিল্ড। তার সাথে আপনাদের স্ট্রং লিডারশিপ অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্কিল, অ্যাবিলিটি টু ওয়ার্ক ফ্লেক্সিবল হাওয়ার্স ইনক্লুডিং উইকেন্ডস অ্যান্ড হলিডে, ঠিক আছে। নলেজ অফ ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড। আর এখানে প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস অ্যান্ড রেজর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে, এইগুলি এখানে দেওয়া হয়েছে। 16,614 টাকা আপনাদের এখানে পার মান্থ স্যালারি হতে যাচ্ছে। 40 বছরের ম্যাক্সিমাম এখানে এজ লিমিট রাখা হয়েছে। ত্রিপুরা নেচার অ্যান্ড ট্রেইলস অ্যান্ড রেসর্ট লিমিটেড এখানে আপনাদের পোস্টিংটা হবে। এখন হচ্ছে তারপরে যে বেসিক কিছু কিছু ইনফরমেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে, ঠিক আছে, এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে। তো এখানে আমি বলে দিই আপনাদের এখানে সিলেকশন প্রসেসে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা রিটেন এক্সামিনেশন অথবা ইন্টারভিউ অথবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে এখানে হতে পারে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, তো এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের 200 টাকা লাগবে,
ঠিক আছে, পার পোস্টে। যদি একটি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের 200 টাকা এখানে লাগবে। ঠিক আছে? আর যদি আপনারা 2টি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের এখানে 400 টাকা আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে? পার পোস্টের জন্য আপনাদের এখানে 200 টাকা করে দিতে হবে। ঠিক আছে? আর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা শুধু অনলাইন মোডের দ্বারাই আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের মাধ্যমে অনলাইন মোডেই আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে? তো এই বিজ্ঞপ্তির যতগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আছিল আমি আলোচনা করে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা?